দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের আপডেট আমরা পাচ্ছি, গত 10 বছরে বীরভূম জেলার 1 নম্বর আয়করদাতার নাম টুলু মণ্ডল। পাথর ব্যবসায়ী টুলুর জমা করা ট্যাক্সের টাকার পরিমাণ শুনলে ভিড়মি খেতে হবে। শুধুমাত্র 3টি কোম্পানির নামেই 1 বছরে আয়কর জমা করেছেন 40 কোটি টাকা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গত 10 বছরে বীরভূম জেলার 1 নম্বর আয়করদাতার নাম টুলু মণ্ডল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কথা বলবো আরো বিস্তারিত এই বিষয়ে জানতে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময় দা, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বীরভূম জেলার গত 10 বছরের 1 নম্বর আয়করদাতার নাম টুলু মণ্ডল। শুধু তাই নয়, গত 5 বছরে জমা করা ট্যাক্সের টাকার পরিমাণ প্রায় 200 কোটি টাকা। কথা বলবো তন্ময় প্রামাণিকের সঙ্গে। আরো একবার জানাবো আপনাদের, গত 10 বছরে বীরভূম জেলার 1 নম্বর আয়করদাতার নাম টুলু মণ্ডল। পাথর ব্যবসায়ী টুলুর জমা করা ট্যাক্সের টাকার পরিমাণ শুনলে রীতিমতন ভিড়মি খেতে হবে। 3টি কোম্পানির নামেই 1 বছরে আয়কর জমা করেছেন 40 কোটি টাকা। গত 5 বছরে 200 কোটি টাকারও বেশি ইনকাম ট্যাক্স দিয়েছেন টুলু। রয়েছেন আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময় দা, যে আপডেট আমরা পাচ্ছি, 5 বছরে 200 কোটি টাকা ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন টুলু মণ্ডল। দেখো, এটাই সবচেয়ে আশ্চর্যের যে টুলু মণ্ডল, যাকে নিয়ে এত বিতর্ক, পাথর সম্রাট, রোড সম্রাট, নানান নামে অভিহিত করা হচ্ছে। একদিকে টুলুর আইনি ব্যবসা রয়েছে, একাধিক কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি, সেগুলো ম্যাকিন্টস বয়নের মতো সংস্থার সঙ্গে কাজ করছে, অর্থাৎ রেপুটেড সংস্থার সঙ্গে, সরকারের সঙ্গে কাজ করছে। বলা চলে এই টুলু মণ্ডলের কিন্তু একাধিক রূপ রয়েছে। মানে একদিকে বেআইনি কারবার, একের পর এক পাথর খাবার এবং বাড়ির সাম্রাজ্য, অন্যদিকে ট্যাক্স দেওয়ার পরিমাণ, অর্থাৎ সরকারি নথি দেখলে কিন্তু চোখ কপালে উঠে যাবে। দক্ষিণবঙ্গের অন্যতম শীর্ষ ট্যাক্স পেইদের মধ্যে অন্যতম এই টুলু মণ্ডল, যারা বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন কলকাতা শহরের বিভিন্ন অংশে, তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে এই টুলু মণ্ডল আর নাজিবুদ্দিন, যাই আমরা বলি না কেন। সেখানে দাঁড়িয়ে দেখলে যদি নথি দেখো, ইনকাম ট্যাক্স মানে ITR, ইনকাম ট্যাক্স রিটার্ন, সেই কাগজ এই মুহূর্তে টিভি9 বাংলা আসবে। লাস্ট 10 বছর যদি আমরা দেখতে পাচ্ছি, তাতে বীরভূম জেলার সর্বোচ্চ আয়করদাতার নাম এই নাজিবুদ্দিন মানে টুলু মণ্ডল। এবং গত 5 বছর হিসাবে 200 কোটি টাকারও বেশি সরকারকে ট্যাক্স দিচ্ছেন। আইনি যে সমস্ত ব্যবসা রয়েছে, আশ্চর্যের বিষয় হচ্ছে তদন্তকারীরা খুঁজে দেখছেন বিপুল পরিমাণ বেআইনি কারবারও রয়েছে। ফলে অদ্ভুত চরিত্রের এই টুলু মণ্ডল একদিকে ব্যবসায়ী, আইনি ব্যবসা, অন্যদিকে বেআইনি ব্যবসা, দুটোর কোলাবরেশনে বলা চলে যে টাকার পাহাড়, সোনার পাহাড়, সবকিছুর পাহাড় বানিয়ে বসে আছেন এই টুলু মণ্ডল। তন্ময় দা, আমাদের সঙ্গে থাকো। হাই ট্যাক্স পেয়ার হলে যে চুরি করবে না বা চুরি করা অপরাধ নয়, এটা ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো বইয়ে লেখা নেই। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। আর সেই বড় গলার জন্যেই উনি নিজের ব্যবসা কাগজপত্রের যে ইনকাম ট্যাক্স হয়, সেই ইনকাম ট্যাক্সটা উনি বাড়িয়ে রেখেছিলেন, যাতে তার দিকে কেউ নজরটা না দেয়। টুলু মণ্ডলের সাথে এবং তার সঙ্গী সাথীদের সম্বন্ধে যত জানা যাচ্ছে, যারা সঙ্গী সাথী আছে, সব মিলে যা দেখা যাচ্ছে একটা বিরাট সাম্রাজ্য সে তৈরি করেছিল। এবং একজন, আমি যেটা আগেও উল্লেখ করলাম, একজন ডেলি লেবার থেকে সে সেই জেলার সবথেকে বড় ট্যাক্সদাতা হয়ে গেল কোনো লিগ্যাল আর্নিং ছাড়াই। এটাও একটা নজরে রাখার মতো বিষয় বলে আমার মনে হয়। তবে টুলু হোক আর ভুলু হোক, যেই হোক না কেন, তাদের ব্যবস্থা কিন্তু করবে, আমাদের সরকার ব্যবস্থা করবে, ছাড়বে না। সে তখন আর ভারতে আসতে পারছে না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়াক, কিন্তু একদিন না একদিন তো আসবে। ঘুঘু দেখেছো বাবা, তুমি ফাঁদ দেখোনি, এবার ফাঁদ দেখবে। আরো একবার জানাবো আপনাদের, এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের জমা করা ট্যাক্সের টাকার পরিমাণ শুনলে ভিড়মি খাবেন। শুধুমাত্র 3টি কোম্পানির নামেই গত 1 বছরে আয়কর জমা দিয়েছেন 40 কোটি টাকা। ঘনিষ্ঠ মহলের দাবি, গত 5 বছরে 200 কোটি টাকারও বেশি ইনকাম ট্যাক্স দিয়েছে টুলু মণ্ডল। টুলুর মালিকানায় রয়েছে একাধিক সংস্থা। কোন সংস্থায় কিভাবে লেনদেন খতিয়ে দেখছে পুলিশ, গোয়েন্দা এবং আয়কর দফতরের আধিকারিকরা। টুলুর বেআইনি সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে তদন্তকারীদের।
এই প্রসঙ্গে আপনাদের শোনাবো কালীঘাট তৃণমূলের নেতা বিধায়ক কুণাল ঘোষ তার বক্তব্য, পাশাপাশি সিপিএম নেতা কলতন দাশগুপ্ত তিনি এই প্রসঙ্গে কি বলছেন সেটাও শোনাবো। ইনকাম ট্যাক্সের উচিত ছিল ওনার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া, তাহলে আর বেআইনি বলছেন কেন? এখন তদন্তগুলো হয়নি। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? আয়করটা তো একটা অফিসিয়াল ব্যাপার, অফিসিয়ালি কর দিতেন, কিন্তু আনঅফিসিয়ালি যা কর নিতেন তাতে যে কত মানুষের কর তো ছেড়ে দিন পেটে লাথি পড়তো তার হিসেব কিন্তু হয়নি। তাহলে সারদা ইত্যাদির পর সেই মানুষের চোখের জল টিভি মিডিয়াতেই আমরা দেখেছি। এখনো যে মানুষের চোখের জলের বিনিময়ে ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা টোনা কেজি কেজি সোনা এইসব উদ্ধার হয়েছে, সেই মানুষের চোখের জল ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু সেই মানুষের লুট হওয়ার টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।